আমাদেরকে পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। আমার ভাইরা, পানি আর খাবার যারা না দেয় তারা কি ভালো হয় নাকি? কথা বলছেন না কেন? যারা পানিও দিতে চাইলো না, খাবারও দিতে চাইলো না, তারা কেমন মানুষ? এরা খালি মানুষের তা কেড়ে নিতে পারে, মানুষকে দিতে পারে না, ঠিক কিনা? তা এই যে দুইজন গোলাম ছিল, এদের পিতামাতা মারা গিয়েছিল। এই পিতামাতা দুইজন এই জনপদের অধিবাসী ছিল, তারা ছিল ঈমানদার। তারা ছিল কি? ঈমানদার। কিন্তু এই শিশু বাচ্চা দুইটা ছিল ছোট্ট। তা এর পিতামাতা এই শিশুদের সম্পদ, কিছু সম্পদ বিক্রি করে দিনার আর দিরহাম বা স্বর্ণ অলংকার কিছু গচ্ছিত করে এক জায়গায় পুঁতে তার উপর একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল। কি কথা বুঝতে পেরেছেন? এই প্রাচীর নির্মাণ করে দেওয়ার পরে এই প্রাচীরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর আছে। এই কুড়ে ঘরে যে শিশু বাচ্চা দুইটা, এই দুইটাই হচ্ছে ওই দুই যুবক। সুবহানাল্লাহ। এরা যখন বড় হবে, বড় হলে এরা এদের প্রয়োজনে যখন নিজেদের বাড়ি নির্মাণ করতে চাবে, নিজেদের ঘর নির্মাণ করতে চাবে, তখন তো প্রাচীর তারা নিজেরা ভাঙবে, ঠিক কিনা? মানুষ যখন তার ফ্যামিলি বড় হয়, মনে করেন যে আমার দাদা ছিল 1 লাখ, তাই না? 1 লাখ তার সম্পদ ছিল, মনে করেন যে 3 বিঘা। কয় বিঘা? 3 বিঘা একটা ঘর ছিল। দাদা যখন বিবাহ করলো, আমার বাপ চাচারা হইল 4 জন। কয়জন? 4 জনের 4টে ঘর বানাইতে হবে। 4টে ঘর বানাইতে হলে গাছ কাটা লাগে, বাগান কাটা লাগে, লাগে কি লাগে না? ঠিক তেমনি ভাবে ওই পিতামাতার একটা কুড়ি ঘর ছিল, কিন্তু জায়গা ছিল মোটামুটি। ওই মাঝখানে ওই প্রাচীরটা নির্মাণ করে ওই প্রাচীরের তলেও তাদের ওই সম্পদগুলো রেখে দিয়েছিল। রেখে ওদের লেখা ছিল যে এই সম্পদ, ওই ছেলে দুইটার নাম লেখা ছিল এবং তাতে কিছু উপদেশ লেখা ছিল। তাফসীরে উপদেশও লেখা আছে, এটা বলতে গেলে অনেক রাত লাগবে। উপদেশ সহকারে এই সম্পদটা এই প্রাচীরের নিচে দিয়ে রাখা ছিল। আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ এখানে বলছেন ওকানা তাহতাহু কানজুল লাহুমা, এই তাদের যে সম্পত্তি ওই প্রাচীরের নিচেই ছিল। ওকানা আবুহুমা সালিহা, তাদের পিতামাতা দুইজন ছিল মাত্র হচ্ছে নেককার। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছেন ফাআরাদা রাব্বুকা, আমি আল্লাহ চিন্তা ভাবনা করলাম, ইচ্ছা করলাম, আইয়াবলুগা আশুদ্দাহুমা, তারা যখন যুবক হবে, কি হবে? যুবক হবে। ওয়াস্তাখরিজা কানজাহুমা, ঘর বাড়ি যখন বড় করতে চাবে, এই প্রাচীরটা ভাঙবে, ভাঙলেই তো সম্পদ বাহির হয়ে তাদের সম্পদ তাদের হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রহমাতাম মির রাব্বিক, আল্লাহ এই যে সলিহা, এই সলিহানের দিকে ইঙ্গিত করে বলছেন রহমাতাম মির রাব্বিক। পৃথিবীর বুকে যারা নাকি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারবে, তাগুতকে বর্জন করতে পারবে, একনিষ্ঠভাবে যত বিপদ আসুক, মুসিবত আসুক, বালা মুসিবত আসুক, হুমকি আসুক, ধুমকি আসুক, সবকিছুকে উপেক্ষা করে দিনের উপরে অটল থাকতে পারবে, আল্লাহ পাক বলেন রহমাতাম মির রাব্বিক। ওই ব্যক্তিদের উপরে আল্লাহ পাক কোনো না কোনো সময় রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি এইভাবেই আমার কার্যক্রম সম্পাদন করে থাকি। সুবহানাল্লাহ। এবার বলছে যালিকা তাউবিলু, এই হচ্ছে আমার এই কার্যক্রমের পুরোপুরি ব্যাখ্যা। আহা, আল্লাহ রাসূল বলেন এই যে মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, এই এতটুকু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহারি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, মুসা যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারতো, কথা বলেন নাই? মুসা যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারতো, তাইলে আমরা আরো কিছুই না শিখতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য ধরতেও পারেন নাই, আমরা সামনে যাইতেও পারি নাই, আমিও আর সামনে যেতে পারছি না। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের